এরা এইভাবে এইভাবে বাংলাদেশে আসার কারণ কি? কোথাও কি এরা অন্য কোনো রকম ছক রয়েছে? কারণ পাকিস্তানের মানুষ তো এমনিই বাংলাদেশে আসতে পারেন, এর আগেও আইএসআই এর অনেক স্পাই অনেক অফিসার বাংলাদেশে এসেছেন, এইভাবে লুকিয়ে চুরিয়ে আসার কারণটা কি? ইন্দিরা, এদের একটা প্লট চলছে যেটা আমরা বারবার যে ডিসকাস করেছি। বাংলাদেশ, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এদের একটা কমন প্ল্যান আছে, সেটা হচ্ছে ভারতের এই পূর্ব এবং উত্তর পূর্ব 7টে রাজ্যকে অশান্তি করা জঙ্গির মাধ্যমে, কোনো সামরিক বাহিনী না, কোনো লড়াই না। এই টু ব্লিড ইন্ডিয়া বাই থাউজেন্ডস কার্ড, যেটা পশ্চিমে করছিল, যেটা জম্মু কাশ্মীরে করছিল, যেটা পাঞ্জাব বিভিন্ন জায়গায় ড্রাগের মাধ্যমে করছিল, সে একই টেমপ্লেট মডেলটা এখন পাকিস্তান সরাসরি নিজে যোগ হবে না, সামনে আসবে না। সামনে নতুন একটা বন্ধু রাষ্ট্র পেয়েছে, 53 বছর পর একটা রাষ্ট্র পেয়েছে, যাদের জন্ম দিল ভারতবর্ষ, সেই রাষ্ট্র বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশকে, আমাদের ভারতকে আঘাত করার জন্য, বিশেষ করে পশ্চিমবাংলা এবং উত্তর রাজ্যকে, এই প্লটটা নিয়েই কিন্তু পাকিস্তানের এখন মাথা ব্যথা। এবং পেছন দিকে এই পুরো গল্পটা বুনে দিচ্ছে, মানে একটা যখন উল বুনে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সিআইএ এবং আইএসআই। আর সামনে যেটা কাজ করছে সেটা হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী এবং তার বিভিন্ন সংগঠন, এই ধরুন আরাকান আর্মি জঙ্গি সংগঠন, যেটা রাখাইন প্রভিন্সে, এই জন্যই আসা যে রাখাইন প্রভিন্সে এই যে আরাকান আর্মি আছে, তাদের অস্ত্র শস্ত্র দিয়ে আরো তীব্রতম অশান্তি করবে। এবং যেহেতু মায়ানমারের সঙ্গে আমাদের কয়েকটা রাজ্যে, উত্তর পূর্ব রাজ্যে কমন বর্ডার আছে, সেই জায়গায় অশান্তি বাড়িয়ে দেবে। কাদের মাধ্যমে? এই আরাকান আর্মি আবার এই অস্ত্র শস্ত্র, খাবার, জামা কাপড় কাকে দেবে? এই কুকি জো, এই যে কুকি জো যে জঙ্গি সংগঠন আছে, তাদের এটা দেবে। তো পাকিস্তানের এই যে 3টে অফিসার লুকিয়ে ডাক্তার বাবু সেজে, গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে রামু ক্যান্টের 10th ইনফ্যান্ট্রি ডিভিশন জিওসি ঘরে বসে আলোচনা করছে, তারা নিশ্চিতভাবে পাকিস্তান সামরিক বাহিনীর কি ডাক্তারি তারা এসে বাংলাদেশে আলোচনা করবে, সেটা কি সেরকম কিছু আছে? নেই। তো সবাই জানে তারা আইএসআই 3টে সিনিয়র অফিসার, এবং এরা একটা ছাপ মারতে এসে লাস্ট স্ট্যাম্প, যে কিরম করে অস্ত্র শস্ত্র সাপ্লাই হবে, কিরম করে টাকা দেবে। কিছু অস্ত্র শস্ত্র ওরা দেবে, কিছু সিআই এর মাধ্যমে এই চট্টগ্রাম বন্দরে, জাহাজের বন্দরে আসবে, এবং আপাতত এই সমস্ত এই রসদ এইটা পৌঁছবে কাকে পাঠাবে? নয় এই আরাকান আর্মির হাত দিয়ে কুকিজোদের, অথবা এই আরাকান আর্মিদের দেবে, যাতে এই রাখাইন প্রভিন্সটা আরো অশান্ত করতে পারে। তাদের দুটো আমেরিকার লাভ, এক হচ্ছে যে মায়ানমারের ওপর চীনের যে ইনফ্লুয়েন্স, সেটাকে অনেকটা বন্ধ করার চেষ্টা করবে, এক, এবং ভারতের সঙ্গে যে উত্তর পূর্ব যে বিভিন্ন কমন বর্ডার যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, সেগুলো আরো অশান্ত করবে। তো এক ঢিলে দুই পাখি মারবে, এবং যত টাকা লাগে তারা মারবে। লক্ষ্য কি? আমি ইন্দিরার লক্ষ্য হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের যে তেল আছে বিভিন্ন জায়গায়, মার্কিন যুক্তরাষ্ট্র সে বহু দূরে বসে তেলের গন্ধ পেয়ে গেছে, এবং তারা ওটাকে ক্যাপচার করতে চায়। ভারতও চায়, চীনও চায়। কেন? আমাদের বঙ্গোপসাগর আমাদের ম্যারিটাইম বর্ডারের মধ্যে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কেন আসবে? সেখানে চীন কেন আসবে? নিশ্চিতভাবে। কিন্তু ভারতকে ওরা করতে দেবে না, ভারতকে বাড়তে দেবে না। এবং তাই এই আমি বারবার বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো অনাথ বাচ্চা, বদমাইশ বাচ্চা, জঙ্গি বাচ্চা, এই একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ। একদম। আমি এইখানটা আপনি যেটা বলছিলেন, এই যে আরাকান আর্মিকে সাহায্য করা, এই যে নতুন একটা দেশ গঠনের কথা বারবার উঠে আসছে, আমরা গত 1 বছর ধরে প্রায় হয়ে গেল এই কথাটা শুনছি যে একটা নতুন দেশ গঠন করা হবে, সেখানে কিছুটা অংশ পার্বত্য চট্টগ্রামে যাবে এবং কিছুটা অংশ অন্যান্য জায়গা থেকে নিয়ে একটা নতুন দেশ গঠন চলবে। সেই দিকেই কি একটা টার্গেট রাখা হচ্ছে বলে আপনি মনে করেন? একদম সঠিক ইন্দিরা। এই দেশটার নাম জোল্যান্ড, ZOLAND, জোল্যান্ড। এটা কুকি জো যারা আছে, যে জঙ্গি সংগঠন, একটা কুকি ন্যাশনাল আর্মি আছে, একটা ভারতবর্ষের মধ্যে আছে যেটা মণিপুরে একটা, আর একটা আছে কুকি ন্যাশনাল আর্মি বি ব্র্যাকেটে বার্মা। সেই কুকি ন্যাশনাল আর্মি একটা জঙ্গি সংগঠন, এদের কুকি ন্যাশনাল আর্মি জো বলে। তো এই জো থেকে মানে যারা লড়াই করছে, উস্কে দিতে তো আমাদের ভর্তি শত্রু,
সেই উস্কে দেওয়ার জন্য কিন্তু এবার মাঠে নেমে পড়লো বাংলাদেশ, একদিকে পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, তার সঙ্গে আরাকান আর্মি। এই উস্কে দিচ্ছে এই জোল্যান্ড বানাবার জন্য। এই জোল্যান্ডটা কোথায় হবে? এই মণিপুরের একটা বড় অংশ এবং আরাকান প্রভিন্সের একটা বড় অংশ ভেঙে এইটা কুকি জো, যে কুকি জো যে জাতি, তাদের জন্য একটা আলাদা রাষ্ট্র কার্ভ করার, যেটা একটা খ্রিস্টান রাষ্ট্র হবে, যেটা ভ্যাটিকানের দ্বারা চালিত হবে। প্লটটা বুঝুন, এটা একটা খ্রিস্টান স্টেট হবে। ইনা বুদ্ধিস্ট আরাকান কিন্তু বেশিরভাগ জায়গায় আরাকান আর্মি কিন্তু বুদ্ধিস্ট আর্মি, সামরিক, যেটা মিলিশিয়া আরাকান, যেটা মায়ানমারে আছে, রাখাইন প্রভিন্সে। সেইখানের মধ্যে কিন্তু মণিপুরের একটা বড় অংশ কেটে এবং আরাকান রাখাইন প্রভিন্সের একটা বড় অংশ কেটে সেটা একটা জোল্যান্ড হবে। যে ফ্ল্যাগটা আপনি বারবার দেখাচ্ছিলেন, এটা হচ্ছে ওদের ফ্ল্যাগ, এই হচ্ছে তাদের এমব্লেম। এবং এই যে মাথায় টেমপ্লেট চলছে ভারতকে ভাঙা, এর পেছনে যে বুদ্ধি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে তার ইন্দো প্যাসিফিক কমান্ডের যে নাম্বার 2, সে কিন্তু বাংলাদেশে এসে দুবার এর মধ্যে এসে কিন্তু মিটিং করেছে। চার্জ অ্যাফেয়ার্স মিয়ানমার, যে মার্কিন যুক্তরাষ্ট্র চার্জ অ্যাফেয়ার্স, বাংলাদেশের যে কনসুল জেনারেল, তারা এসে এদের সঙ্গে মিটিং করছে। এবং এদের একটাই শুধু মানে গাজর দেখা, যে বাংলাদেশে কি, যে তোমরা যদি আমাদের সাপোর্ট করো, তোমরা যদি আমাদের লক্ষ্যকে যদি করতে সাহায্য করো, তাহলে তোমাদের দেশে যে কয়েক লক্ষাধিক 10-12 লাখ যে রোহিঙ্গা আছে, সেগুলোকে আমরা একটা করিডোর, মানব করিডোর বানিয়ে, হিউম্যানিটেরিয়ান বানিয়ে বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে আমরা আবার রাখাইন প্রভিন্সে পাঠিয়ে দেবো, যদি একদম হ্যাঁ, যদি আমাদের আপনি সাপোর্ট করেন। ঠিক। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত বছর শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই যে বক্তব্যগুলো ভারতের দিকে ছুড়ে দিত, রাদার বলা যেতে পারে, বিভিন্ন সংগঠন বাংলাদেশের ভেতরে থাকা, যে তারা নাকি কলকাতা দখল করে নেবে, 7 সিস্টার্স দখল করে নেবে, এই রকম নানা বক্তব্য উঠে আসছিল। এবং তখনই বিশেষজ্ঞরা বলছিলেন যে এটা একদিন বা দুদিনের কথা নয়, এর ভেতরে একটা বড় প্ল্যান রয়েছে, বড় মাথা রয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেটা অনেকটা স্পষ্ট হচ্ছে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। কর্নেল চৌধুরী, আপনিও নিশ্চয়ই শুনেছেন যে তখন এই বক্তব্যগুলো বাংলাদেশ থেকে বারে বারে উঠে আসতো। এটা বোধহয় আমরা এখন একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের, যে এটা একটা বড় মাথার প্ল্যান। খামোখা তারা এই ধরনের কথাগুলো বলেননি, সেটা বোধহয় আজকে একদম পরিষ্কার। একদম সঠিক ইন্দিরা। আপনি যদি দেখেন, আমাদের যে মণিপুরের মধ্যে যে দীর্ঘদিন যে একটা দুটো জাতির মধ্যে অনেক দিন ধরে একটা লড়াই চলছে, ভারত অনেক চেষ্টা করছে, কিন্তু বাইরের থেকে যতক্ষণ না কেউ হাত আছে এবং তাদের এই অস্ত্র শস্ত্র রসদ দিচ্ছে, এই দীর্ঘদিন লড়াই চলছে। ভারত তো নিজের কোনো নাগরিককে অস্ত্র দিয়ে বলবেন নিজেরা লড়াই করো এবং দীর্ঘদিন চলে, এটা হয় না।